তো এই গল্পটি একজন ডিমন লর্ডের, যে বহু শতাব্দী ধরে অ্যান্টিসলা নামের এই জায়গাতে মানুষ ও ডিমনদের উপর রাজত্ব করে এসেছে। তার আশেপাশে থাকা সকল মানুষ তার থেকে ভয় পেত, কিন্তু একদিন মানুষদের দিক থেকে ওর সঙ্গে এমন একজন হিরো যুদ্ধ করতে এলো যে খুবই শক্তিশালী ছিল। এমনকি তার থেকে বাঁচার জন্য স্যাটানকে নিজে অ্যান্টিসলা থেকে পালাতে হয় এবং পোর্টালের মাধ্যমে ও একটি অন্য প্ল্যানেটে চলে আসে যেখানে শুধু মানুষই বসবাস করে। এমনকি এখানে আসার পর স্যাটানের সমস্ত ম্যাজিক্যাল পাওয়ার্সও চলে যায়। তো এই গল্পটির শুরুতে বলা হয় এই ওয়ার্ল্ডের একটি বড় সমুদ্রের মধ্যে 5টি আলাদা আলাদা আইল্যান্ড আছে, আর এই 5টিকে একসাথে বলা হয় অ্যান্টি ইসলা। যারাই এই অ্যান্টি ইসলাতে বসবাস করত তারা সকলেই ডিমন্সদের রুলার অর্থাৎ ডিমন্স লর্ড স্যাটানকে নিশ্চিতভাবে জানতো। আসলে স্যাটান একজন ডিমন লর্ড, যার উদ্দেশ্য এই বিশ্বের সকল মানুষদের শেষ করে ডিমন্সদের জন্য একটি নতুন গ্রহের নির্মাণ করা। স্যাটানের সঙ্গে তার 4জন জেনারেল ছিল যাদের উপর সে খুবই ভরসা করত, আর এদের নাম অ্যাড্রেমালিক, লুসিফার, এলসিয়াল আর মেলাকোটা। স্যাটার্ন তখন সবকিছু দখল করার জন্য এক বিরাট যুদ্ধের ঘোষণা করে আর সেন্ট্রাল কন্টিনেন্টের পাশে থাকা 4 আইল্যান্ডের উপরেই আক্রমণ করে দেয়। ডিমনদের এত শক্তিশালী হওয়ার কারণে হিউম্যানরা এই লড়াই খুবই খারাপভাবে হারছিল, কেউই তাদের দিক থেকে যুদ্ধ করতে পারছিল না। কিন্তু তখনই এমন একজন হিরো সামনে আসে যে লুসিফারের আর্মিকে এক ঝটকায় শেষ করে দেয়। আর শুধু তাই নয়, সে মানুষদের আর্মি ব্যবহার করে দেখতে দেখতে স্যাটানের আরো 2জন জেনারেল আর্সিয়াল আর মেলাকোডার সেনাদেরও সম্পূর্ণভাবে শেষ করে দেয়। এরপর ওই হিরো সোজা গিয়ে স্যাটানের সেন্ট্রাল কন্টিনেন্টের উপরেই অ্যাটাক করে দেয় এবং তখনই শুরু হয় ডিমন লর্ড স্যাটান আর হিরোর মধ্যে ভয়ানক ফাইট। এই লড়াইয়ে হিরোর আর্মি একলা স্যাটানের উপরে একটু ভারী পড়তে শুরু হয়, কিন্তু তখনই ওর মধ্যে আর্সিয়াল আসে, যে এসব দেখে খুবই রেগে যায়। আর এখন এখানের সিচুয়েশন এটা ছিল যে হিউম্যানসদের আর্মি ডিমন্সদের উপরে ভারী পড়ছিল, এই জন্য আর্সিয়াল সবাইকে পিছিয়ে যেতে বলে, কারণ এখন ডিমান্ডের জন্য এটা করাই ঠিক হবে। কিন্তু তার আর কিছু বলার আগেই হিরো হঠাৎই এসে ডিমন লর্ডের উপরে আবার অ্যাটাক করে দেয়, যার কারণে কিছু সেকেন্ডের মধ্যেই স্যাটার্ন ক্যাসেলের দেয়াল ভেঙে হাওয়াতে উড়ে যায় আর সবাইকে বলে শুধুমাত্র এখনের জন্য আমি অ্যান্টিসলাকে ছেড়ে যাচ্ছি, কিন্তু এটা মনে রাখবে যে আমি নিশ্চিতই ফিরে আসব। আর এটা বলতে বলতে সে একটি পোর্টাল ওপেন করে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে সব মানুষই খুব খুশি হয়ে যায়, কারণ এই মানুষগুলোর উদ্দেশ্যই ছিল যে ডিমন লর্ডকে যে কোনো উপায়ে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। অন্যদিকে এখানে স্যাটার্ন আর আলসিয়ালকে দেখানো হয়, যারা এখানে এক গলি থেকে বার হয় এবং চারপাশের দুনিয়া দেখে ওরা কিছুই বুঝতেই পারে না যে এটা আসলে কোন জায়গা। কিন্তু তখনই আলসিয়াল স্যাটার্নকে দেখার সাথে সাথে একেবারে হতবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, স্যার আপনি এই রূপ কেন নিয়েছেন? স্যাটার্নও এটা দেখে একেবারে চমকে ওঠে যে সে একজন মানুষের রূপে কি করে এলো। এরা দুজন নিজেদের মধ্যে কথা বলছিল কি তখনই কিছু পুলিশ এসে এদের ডাকে। তো আলসিয়াল তাদের ডিমন ভাষাতে বলে, তোদের সাহসও কি করে হলো আমার সাথে এভাবে কথা বলার। ও এভাবেই ওই পুলিশগুলোকে ধমকানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ওরা তো কিছু বুঝতেই পারে না যে আসলে এই ছেলেটি বলতে কি চাইছে। আলসিয়ালও এসব দেখে চিন্তায় পড়ে যায় যে ও একজন ম্যাজিক ইউজার হয়েও এদের ভাষা বুঝতে পারছে না। স্যাটার্ন ওকে বলে, ম্যাজিকের ব্যবহার ততক্ষণ করো না যতক্ষণ আমরা এই গ্রহ সম্পর্কে কিছু জানতে পারছি। পুলিশ দুজন যেই ওদের কাছে আসে আলসিয়াল ভয় পেয়ে যায় আর ওদের থেকে দূরে গিয়ে বলে, নোংরা মানুষ, তুমি আমাকে ছোঁয়ার চেষ্টাও কি করে করো? আর ও ফুল জোশের সঙ্গে ম্যাজিকের ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু না, এখানে কিছুই হয় না। যার পরে পুলিশ দুজন এদের পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে এদের দুজনের থেকে কিছু ইনভেস্টিগেশন করার জন্য এদের আলাদা আলাদা রুমে বসায় আর তার সঙ্গে এদের খাবারও অফার করে। কিন্তু স্যাটানের এখনো এসবে একটু সন্দেহ ছিল, এজন্য তা খায় না আর নিজের ডিমান আই দিয়ে ওই পুলিশটিকেই হিপনোটাইজ করে দেয়। এবার আমি নয়, এবার তুমি আমার প্রশ্নের উত্তর দেবে। এরপর স্যাটার্ন আলসিয়ালকে দেখতে ওর রুমে আসে আর এখানে এসেই আলসিয়াল মজাতে বসে খাবার খেতে ব্যস্ত ছিল। ও এবার এই পুলিশটিকেও হিপনোটাইজ করে দেয় আর আলসিয়ালকে বলে, হিপনোটিজমের সাহায্যে আমি এখানকার কিছু খোঁজ খবর পেয়েছি। আসলে আমরা এখন জাপান নামের একটি দেশে আছি যেটা প্ল্যানেট আর্থের মধ্যে পড়ে। সঙ্গে যে খাবারটা তুমি এক্ষুনি খেলে ওটা এখানের খুবই সাধারণ একটা খাবার। সব থেকে দরকারি কথা তো এটা যে ডিমন্স, মনস্টার্স আর ম্যাজিক এই দুনিয়ায় শুধুমাত্র একটি ফ্যান্টাসি। এর মানে এটা যে এই গ্রহে কোনো ম্যাজিক নেই। এবার কিছুক্ষণ পরে ওরা দুজন পুলিশ স্টেশন থেকে বাইরে চলে আসে আর আলসিয়াল বলে, না এমনটা নয়, এই ওয়ার্ল্ডের মধ্যেও ম্যাজিক তো আছে, কিন্তু খুবই কম পরিমাণে। আর এত কম পরিমাণে ম্যাজিক হওয়ার কারণে এখানকার মানুষ নিজেদের ম্যাজিক্যাল পাওয়ার্সের একটুও ব্যবহার করতে পারে না। আর এখানে তো একটু আধটু ম্যাজিকের ব্যবহার করাও খুব কঠিন ব্যাপার। কিছুক্ষণ পরে স্যাটার্ন আলসিয়ালকে জিজ্ঞাসা করে যে তুমি কি একটুও ম্যাজিকের ব্যবহার করতে পারবে না? তো আলসিয়াল এবার ফুল জোশে এসে নিজের
পাওয়ার্সকে রিলিজ করার চেষ্টা করে, কিন্তু এবার ম্যাজিকের কথা তো বাদই দাও, ওর পোজ দেখে একটি ট্যাক্সি অবশ্যই দাঁড়িয়ে যায়। এবার বেচারা এরা দুজন কোথাও যেতেও তো পারে না, তাই একটি ব্রিজের নিচে বসে পড়ে। স্যাটার্ন বলে, যদিও এই পৃথিবী ম্যাজিক সম্পর্কে জানে না, এদের জন্য হয়তো এটি একটি ফ্যান্টাসি, কিন্তু যদি এই ওয়ার্ল্ডে অল্প পরিমাণেই ম্যাজিক আছে, তাহলে কিছু না কিছু উপায় তো অবশ্যই থাকবে এই ম্যাজিক পাওয়ার্স গুলোকে সংগ্রহ করার। কিন্তু ততদিনের জন্য এদেরকে এই দুনিয়াতে থেকেই এই দুনিয়ার হিসাবেই চলতে হবে। আর এবার যেহেতু এখানে এদের থাকতেই হবে, তাই ওরা দুজন সবথেকে প্রথমে চলে যায় নিজেদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানানোর জন্য। যদি এদের জাপানে থাকতে হয়, তাহলে ওদের এই সার্টিফিকেটটি অবশ্যই লাগবে। একদিক থেকে আমাদের আধার কার্ডের মতোই ভেবে নাও এটাকে, কিন্তু এটার জন্যও স্যাটার্নকে নিজের হিপনোটিজমের ব্যবহার করতে হয়। এরপর ওরা দুজন নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট বানায়, যার থেকে এরা এখানের কারেন্সির সম্বন্ধে জানতে পারে। আর এবার থাকার জন্য ওরা দুজন একটি ঘর ভাড়ায় নেয়। এবার এদের দুজনের কাছে টাকা কোথা থেকে এলো সেটা তো আমিও জানি না। কিছুক্ষণ পরে এদের ঘর দেখানো হয়, যেটা একটি ছোট অ্যাপার্টমেন্টের মধ্যে ছিল। আলসিয়ালের তো প্রথমে মনে হয়েছিল এই পুরো অ্যাপার্টমেন্টই পাচ্ছে, কিন্তু তখনই ওরা জানতে পারে যে ওদের তো শুধু একটি ছোট ঘরই দেওয়া হচ্ছে। আর ইনি হলেন এখানকার ল্যান্ডলর্ড বাকি সীমা। রাতে এরা এখানে থাকার সম্বন্ধেই নিজেদের মধ্যে কিছু আলোচনা করছিল, কিন্তু তখনই এর মধ্যে হঠাৎই স্যাটার্ন ওখানেই অজ্ঞান হয়ে যায়, যার পরে সোজা হসপিটালের সিন দেখানো হয়, যেখানে এটা জানা যায় যে স্যাটার্নের কিছু না খাওয়ার কারণে দুর্বলতার জন্য ও অজ্ঞান হয়ে গিয়েছিল। আর এখানে হসপিটালের বিল তো ওর আরো মাথা খারাপ করে দেয়। পরের দিন বিকালের সময় ওরা একসঙ্গে একটি কাজের রিজিউম তৈরি করে, কারণ যদি এদের এখানে থাকতে হয় তাহলে একটি কাজ তো করতেই হবে পয়সা ইনকাম করার জন্য। আর স্যাটার্ন এখানে নিজের নাম পাল্টে সাডাও মাও রাখে। এবার কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে স্যাটার্ন সম্পূর্ণ এক সাধারণ পোশাক পরেছিল। তখনই আলসিয়া লোকে বলে, আপনাকে এই টাকার পাওয়ার্সের একটু সঠিকভাবে ব্যবহার করা উচিত। আরে তুমি চিন্তা করো না, আমি ভেবেচিন্তেই খরচা করছি। তাছাড়া গরমের মরশুমে ফ্রিজ তো দরকার পড়বেই, আর ওয়াশিং মেশিনও তো প্রয়োজন, তাই না? তার সঙ্গে এই সাইকেলটাও তো আমাদের কাজেই আসবে। তো হ্যাঁ, স্যাটার্ন এই সবকিছু কিনে নিয়েছে, তাও বিনা কোনো ইএমআই ছাড়া, হ্যান্ড টু হ্যান্ড টাকা দিয়ে। কিন্তু আলসিয়াল এখানে স্যাটার্নের উপরে খুব রেগে গিয়েছিল, কারণ এদের কাছে ফ্রিজ তো আছে কিন্তু খাবার কিছু নেই। আলসিয়ালকে এত রেগে দেখে স্যাটার্নও ভয় পেয়ে যায়, আর নিজের কাজের বাহানা দিয়ে তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে ওখান থেকে বের হয়ে যায়।